মর্নিং এভরিওয়ান, আমি ঋষিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে 30 জুলাই। তো আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলে দিই, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু আওয়াজ পেতে পারো। তো যেটা বলছিলাম, আজকে 30 জুলাই আমাদের অ্যানিভার্সারি। আমরা 4 বছরে পড়ে গেলাম দেখতে দেখতে। তো ইচ্ছা আছে আজকের দিনটা একটু ভালোভাবে সেলিব্রেশন করব। কোনো বছর এইভাবে সেলিব্রেশন করি না, বাস দুজনে মিলেই করা হয়। তো ইচ্ছা আছে সেই রকম, দেখা যাক কতটুকু কী করতে পারি। তো চলো, তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। রান্নার তোড়জোড় চলছে। এইদিকে এই যে আলু কাটা হয়ে গেছে চিকেনের। এই যে এখন বেলুন ফোলানো হচ্ছে, এগুলো সব সাজানো হবে। এইদিকে এই যে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানি হবে, তার চালটা এইতেও আছে আর এই হাঁড়িতেও আছে। এই যে এইদিকে কোনো রকমের একটু ডেকোর করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কি কি হয়েছে সেটা দেখিয়ে দিই। এই যে এইদিকে আছে চাটনি টমেটো, আর এইদিকে আছে পায়েস, আর এই যে এইদিকে আছে বিরিয়ানি, আর পাঁপড় ভাজা মিষ্টি সেগুলো তো আছেই। তো এটা আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এইদিকে সবাই চলেও আসছে, এখন সবাই বসে আছে। একটু পরেই কেক কাটা শুরু হয়ে যাবে। আর এদিকে আমি বলছি সবাইকে একটু হাই করে দাও আমার ব্লগে, তো ওই জন্য সবাই হাই করছে। এখন কেক কাটা শুরু হয়ে গেছে। তো আজকের দিনটা কিন্তু আমরা খুবই ভালোভাবে দারুণভাবে এনজয় করেছি সবাই মিলে। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমার মুখে এক গাল হাসি। আজকের দিনটা অবশ্য প্রতিটা মেয়ের জীবনেই বলো, ছেলের জীবনেই বলো, একটা শুভ দিন, একটা ভালো দিন। তো আমারও সেইটাই গেল আজকে। আর এই বছর একটু অন্যরকম করতে পেরে আরোই খুশি আমি। তো এখন সব ছেলেদেরকে এখানে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। একটু পরে আমরাও বসে পড়ব। আর এই যে দেখো, বলতে বলতে আমরাও খেতে বসে পড়েছি ওদেরকে খেতে দিয়ে। আসলে বিরিয়ানির চালটা না একটু ভেঙে গেছিলো, নাহলে পুরো পারফেক্ট রান্না হয়েছিল, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। আসলে ব্যাপারটা নিজে হাতে সবটা করেছি তো, সেই জন্য আন্দাজ বুঝতে পারিনি। তবে দুটো দিদি এসে লাস্টে আমার হাতে হাতে একটু করে দিতে অনেকটা সুবিধে হয়েছে আমার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মেয়েরা লাস্টে বসে পড়েছি, সবাই এখন খাওয়া দাওয়া করছি। মুখ তুলো না, এই যে মেন লোক তো আপনি। তো এখন সবাই এখানে লাস্টে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তো আমি বললাম হাত আরে ধুয়ে নাও, লাস্টে আইসক্রিমটা বসে বসে খাবো। সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। তো সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম। আর বললো চল তুই কি গিফট পেয়েছিস সেইগুলো ওপেন কর। তো আমি ভেবেছিলাম কাল সকালে করব, তো দুটো দিদি বললো যে আজকে কর, আমরাও একটু দেখি। তো সেই জন্য আমি বললাম হ্যাঁ সবাই আছে যখন, তাহলে চলো আজকেই আমি ওপেন করে নিই। তো এই যে এইদিকে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এখানে আমাকে দুটো দিদি তুই দিয়ে কথা বলে, সেই জন্য আমিও তোমাদেরকে তুই দিয়েই বললাম। তো যাই হোক, এইদিকে আমি প্রথম একটা গিফট খুলছি। তো প্রথমে ভেবেইছিলাম যে একটা কিছু ফটো ফ্রেম টাইপের কিছু একটা আছে। তো দেখতেই পাবে তোমরা যে এটা কি আছে। দাঁড়াও,
একটু আস্তে আস্তে খুলছি, কারণ প্যাকিংটা এতভাবে তোমার ভালো মতো করা ছিল, সেই জন্য একটু খুলতে অসুবিধাই হচ্ছিলো। এই যে দেখো রাধা আর কৃষ্ণের সুন্দর একটা ফটো, আমার তো দারুণ পছন্দ হয়েছে। একটা দাদাভাই গিফট করেছে আমাকে, তো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। তো এই একটা গেল। এইবারে ওই যে আর একটা লাল বক্স দেখতে পাচ্ছ, লাল র্যাপার দিয়ে মোড়া আছে। তো চলো এইটা খোলা যাক। এইটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং গিফট। আমি এটা পাবো বলে কখনোই ভাবতে পারিনি, কখনোই আমার ধারণার বাইরে ছিল। আমাকে এত সুন্দর একটা গিফট আমি আজকের দিনে, আমার আজকে একটা শুভ দিন, আজকের দিনে আমার বিয়ে হয়েছে, সেই দিনেই আমি এই গিফটটা পাবো। তো গিফটটা না প্রথমে যখন খুলি খুবই ভারী ছিল। আমি ভাবছিলাম বোধহয় কোনো শোপিস টাইপের জিনিস হবে বা কোনো ফুলের, যেমন ফুলদানির মতো হয় না, তো সেরকম ভাবছিলাম। যেই দিদিভাইটা গিফটটা করেছে, তো আমি বলেইছিলাম যে এতে কি আছে বলো তো, কাঁচের কিছু জিনিস আছে, এত ভারী লাগছে কেন? তখনও বলছে তুই একবার খুলেই দেখ না, আর এখন বলে কি হবে, তুই খোল, সবাই আছে যখন, তুই খোল না, আমি আর বলবো না। তো এরকম বলছে, আমরা সবাই হাসাহাসি করছিলাম যে এটা কি আছে, কি থাকতে পারে, এত ভারী লাগছে কেন। তো এই যে এইদিকে দেখতেই পাচ্ছ কীভাবে এইটাও প্যাকিং করা আছে, আর প্যাকিংটা খুব সাবধানে করেছিল। তো দাঁড়াও, এই যে দেখো ওপরে সব কাগজ ফাগজ দেওয়া আছে। এইবারে আমার রিয়াকশানটা তোমরা শুধু জাস্ট দেখো। আমি তো দেখেই অবাক যে আমি গোপাল পেয়েছি, যে গোপাল দেবে বলে আমার সেটা ধারণারই বাইরে পুরো। আমি তো গোপালকে দেখে এত খুশি হয়েছি সেটা তোমাদের কাছে বলার মতো নয়। ধারণা আমি বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। তো তখন আমি এইটাই বলছিলাম যে দেখো একটা শুভ দিনে আমার কাছে গোপাল আসলো। গোপাল না, আমি শুনেছি যতটুকু, নিজের হাতে কেনা থেকে যদি কেউ তোমাকে দেয় গোপাল, তাহলে সেটা নাকি খুবই ভালো, আর গোপাল নাকি নিজে থেকেই আসতে চায়। তো আমি খুবই ভাগ্যবতী নিজেকেও মনে করছি আজকের দিনে, যে গোপাল আমার কাছে নিজে থেকেই আসতে চাইছে। তো কালকে আমি গোপালকে রেখে পুজো করব। তো আজকে আমি আবার মুড়ে রেখে দিলাম। তো যেদিন পুজো করব সেদিন অবশ্যই আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। সত্যি কথা বলতে গোপালের মতো দামি গিফট বোধহয় আর হতে পারে না, সেটা সোনা হিরে যাই বলো না কেন, ওর মতো আর দামি গিফট হতে পারে না। তো আমি তো খুবই খুশি, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এই যে এই একটা আমি শাড়ি পেয়েছি, আর একটা দিদিভাই দিয়েছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, ভীষণই। তো থ্যাংক ইউ সো মাচ দুই দিদিভাইকেই বলছি আমি, খুব ভালো হয়েছে গিফটগুলো। তো ফাইনালি সব কাজ গোছানো হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে। এখন আমরা দুজনে একটু গুছিয়ে রেস্ট নিচ্ছি। এখন মুখে কিচ্ছু ধুইনি, খুব ক্লান্ত লাগছে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই করছি, এন্ড করছি না, কালকে সকালে তোমাদের সঙ্গে আবার কিছু জিনিস শেয়ার করব। তো তোমাদের তো কালকে আমি বলেইছিলাম পরের দিন সকালে আবার আমি ভিডিওটা করব, কারণ রাতে আর ভালো লাগছিল না, সেই জন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আরও দুটো জিনিস তোমাদেরকে দেখানোর আছে। তো সবার গিফট তো রাতেই খুলে ফেলেছিলাম, আর আমার হাজব্যান্ড যে গিফটটা দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো চলো ভাবলাম এই ভিডিওতে দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে আই থিঙ্ক তোমরা কিছুটা হলেও গেস করতে পারছো এতে কি আছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যাচ্ছে একটা আংটি, এটা ও এই বছর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। আমি তোমাদের ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিই, খুবই সুন্দর হয়েছে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার একটা খুবই শখ ছিল এরকম একটা আমার আংটি হবে, তো এই বছর ও আমাকে করে দিয়েছে। এইটা একটা, আর একটাও আমি আংটি পেয়েছি, সেটা হলো রূপোর। এই যে দেখো, এই যাচ্ছে একটা রূপোর আংটি। এটাও আমার একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন গিফট করেছে, এটাও ভীষণ সুন্দর। দাঁড়াও তোমাদেরকে না দুটো আংটি পরে আমি একবার দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যাচ্ছে এই আংটিটা, আর এই যাচ্ছে এই আংটিটা। কত সুন্দর লাগছে না এই রূপোর আংটিটাও, জুয়েলারি দেখো। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, আর যে দুটো জিনিস দেখানোর ছিল আসলে ওই দিনকে আমি পরেইছিলাম,
কিন্তু দেখাবো বলে একটু আমার মনে আর ছিল না, সেই জন্যই। তো চলো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনের জন্য বাই।